নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে আপনাদের হারিয়ে যাওয়া প্যান কার্ড বা পুড়ে যাওয়া প্যান কার্ড কি করে আপনারা রিপ্রিন্ট করে বাড়িতে নিয়ে আসবেন, অথবা আপনাদের প্যান কার্ড যদি পোস্ট অফিসে এসে ফিরে গিয়ে থাকে সেই প্যান কার্ডটা কি করে আপনারা আবার ফেরত নিয়ে আসবেন, সেই বিষয় পুরো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কোন প্রসেসে সেটা হবে। তো আমি প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি এবং সেখানে লিখব এনএসডিএল প্যান অ্যাপ্লাই। এবং আমি বারবার এনএসডিএল কথাটা কেন বলছি আমি বলে দিই। আমি বেশিরভাগ কাজই এনএসডিএল থেকেই করি এবং সবচেয়ে ভালো কাজ হয় এবং ফাস্ট কাজ হয়, হ্যাঁ, এনএসডিএল থেকেই অ্যাপ্লাইটা করি। প্যান কার্ডের প্রসেস দুরকম ওয়েতে হয়, ইউটিআই এবং এনএসডিএল। এনএসডিএল সবচেয়ে ফাস্ট প্রসেস, ইউটিআই তো হয় কিন্তু সে অতটা ফাস্ট নয়। তো যাই হোক, আমি গুগল ক্রোমে লিখবো এনএসডিএল প্যান অ্যাপ্লাই, লিখে সার্চ করব। দেখুন, এটা লিখে সার্চ করতে প্রথম যে ওয়েবসাইটটা আমি পেয়েছি, দেখুন প্যান কার্ড সার্ভিস অনলাইন ইজি প্যান কার্ড অ্যাপ্লিকেশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করতে দেখুন সর্বপ্রথম যে এর আগে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখানো হয়েছিল যেরকম একটা ড্যাশবোর্ড এসেছিল সেরকমই ড্যাশবোর্ড এসছে। প্রথমে আপনার এখানে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ, সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখানে প্যান 49 এর পরিবর্তে কারেকশন চুজ করবেন আপনারা। এখানে মিস্টার, ডক্টর, এমআরএস, কুমারী এগুলো সিলেক্ট করার জায়গা আছে। এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম দেবেন, ডেট অফ বার্থ, এখানে ইমেল আইডি, এখানে মোবাইল নাম্বার দিয়ে নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে দেখুন এখানে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন। আই অ্যাম নট এ রোবট, এখানেও চেকবক্সে ক্লিক করবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি এগুলো ডিটেলস কমপ্লিট করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন প্রথম ডিটেলসে সাবমিট করার পরে আমার কিন্তু এই টোকেন নাম্বারটা জেনারেট হয়ে গেছে, আপনাদেরও সেরকমই জেনারেট হবে। এবার যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এবার দেখুন নেক্সট স্টেপে যে কেওয়াইসি প্রসেসটা কোন ওয়েতে করবেন সেই ওয়েটা এখানে এসছে। প্রথমে আছে সাবমিট ডিজিটালি থ্রু কেওয়াইসি পেপারলেস, এটা আপনারা করবেন না। মিডিলে যেটা আছে সাইন আর ফটো আপলোড করে এবং আধার কার্ড আপলোড করে, এটা করলে পরে আপনাদের কিন্তু সিগনেচারটি আসবে। এটা প্রথমটাও করলেও হবে কিন্তু আধার কার্ডের ছবিটা আসবে। আপনি যদি মনে করেন যে আপনি আধার কার্ডের ছবি নেবেন না, অবশ্যই নিজের পছন্দ মতো ছবি নিতে চাইছেন, তাহলে কিন্তু এই মিডিলটা চুজ করবেন। চুজ করলে পরে সেখানে ছবি, সিগনেচার এবং যে আধার কার্ডে আপনি আপলোড করবেন সেটা কিন্তু সেখানে আপলোড করার জায়গা পাবেন। আমি এটা চুজ করে দিচ্ছি। এবার তার নিচের দিকে দেখুন আপনার প্যান নাম্বারটা চলে এসছে, প্যান নাম্বারটা দেবেন। প্যান নাম্বার দেওয়ার সেখানে জায়গা ছিল ফার্স্ট পেজে, প্যান নাম্বার দিয়ে এখানে আধার কার্ডে যে লাস্ট 4টা ডিজিট সেই ডিজিটটা আপনি ফিল করবেন। ফিল করে নেম অ্যাজ পার আধার যেটা আছে সেটা লিখবেন। তারপর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা ফাঁকা ছেড়ে দেবেন, কিছু করার দরকার নেই। আমি এই দুটো ডিটেলস ফিল করে নিচের দিকে নিয়ে আসছি। নিচের দিকে এলে পরে দেখবেন আপনার নিজের ইনফরমেশান শো করবে, যেখানে যখন শো করছে সেরকম শো করবে, ডেট অফ বার্থ শো করবে, এটা আমি ব্লার করে রাখবো। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডারটা সিলেক্ট করবেন। এখানে বাবার নামের লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন। মায়ের নাম চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এটা যে স্বর্ণ আছে এটা কিন্তু অটোমেটিক ব্লার করা থাকবে, কিছু করতে পারবেন না। ফটো মিসম্যাচ এটা অটোমেটিক সিলেক্টেড থাকবে, সিগনেচার মিসম্যাচ এটা অটোমেটিক সিলেক্টেড থাকবে, কিছু করার কোনো প্রয়োজন নেই। তো যাক, এই ডিটেলসগুলো আমি ফিল আপ করছি। ফিল আপ করে এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করছি। আর এখানে ফাদার্স নেম বাই ডিফল্ট থাকে, আপনারা যাদের বাবার নাম কাট করতে চাইছেন প্যান কার্ডে অবশ্যই ফাদার্স নেমই করবেন, এখানে ক্লিক করা থাকবে। আর যদি সিঙ্গেল মাদার হয় তা সেক্ষেত্রে সিঙ্গেল মাদারের ক্ষেত্রে টিক করতে পারেন। তো যারা ফাদার নেম বা বাবার নাম করতে চাইছেন প্যান কার্ডে, বেশিরভাগ ক্ষেত্রে বাই ডিফল্ট বাবার নামই হয়, বাবার নামে টিক রাখবেন আপনারা, তারপর নেক্সট করে দেবেন। এবার এসছে অ্যাড্রেস পার্ট। এই অ্যাড্রেস পার্টে আপনাকে রেসিডেন্সে সিলেক্ট করতে হবে, রেসিডেন্স সিলেক্ট করবেন, অফিস সিলেক্ট করবেন না। অফিস সিলেক্ট করলে কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে কেন আপনি অফিসে নিতে চাইছেন বা কোন অফিসে নিতে চাইছেন, বা অফিস ডিক্লারেশন সেটা দিতে হবে। তারপর আপনার নিচের দিকে চলে আসবেন, এই ডিটেলসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ফিল করে দেবেন। প্রথমে গ্রামের নাম, এই পপ আপটা আসার কারণ হচ্ছে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সেভ করতে বলে মাঝে মাঝে, আপনারা সেভ করে নেবেন। দেখবেন উপর দিকে সেভ অ্যাজ ড্রাফট আছে, সেভ অ্যাজ ড্রাফটটা করে নেবেন। এবার আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে ধরুন আপনার কেয়ার অফ লিখতে পারেন, কেয়ার অফে কে আছে।
ভিলেজ, পোস্ট অফিস ও আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে স্টেট সিলেক্ট করবেন, এখানে পিনকোড দেবেন। আর নিচের দিকে আপনার এখানে এখানে আরেকবার কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার অটোমেটিক সিলেক্টেড থাকবে, ইমেল আইডি অটোমেটিক সিলেক্টেড থাকবে। আমি এটা ব্লার করে রাখবো। এগুলো ডিটেলস ফিল করে আপনাদের সামনে নিয়ে আসছি আমি। এরপর দেখুন যে এখানে অনেকগুলো প্যান নাম্বার দেওয়ার জায়গা আছে, এটা কিছু দেওয়ার দরকার নেই আপনাদের। এটা হচ্ছে যারা প্যান সারেন্ডার করবে তাদের জন্য, কিন্তু আপনাদের জন্য নয়। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখুন আপনাদের তারপরের পেজটা এসছে। এখানে প্রুফ অফ আইডেন্টিটি আধার কার্ড সিলেক্ট করে দেবেন, অ্যাড্রেস আধার কার্ড সিলেক্ট করে দেবেন, বার্থ আধার কার্ড সিলেক্ট করে দেবেন। প্রুফ অফ প্যান যদি আপনাদের থাকে তো দেবেন, না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই। আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন। আর এখানে আপনার এখান থেকে ড্রপ ডাউনে হিমসেলফ হারসেলফ সিলেক্ট করে দেবেন। আর এখানে আপনার নাম, কটা ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্ট নাম্বারটা চাইছে। এখানে প্লেস আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন। তার নিচে আপনার আপলোড করতে হবে ছবি এবং সিগনেচার। এই দেখুন এখানে ছবি এবং সিগনেচার চাইছে, আপলোড করতে হবে। এই সেকশানে গেলে আপলোড করতে পারবেন। আর এখানে সিগনেচার আপলোড করতে বলবে, এখানে ঠিক করলে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট, যেখানে টিক করলে পরে আপনি আধার কার্ডটা আপলোড করতে পারবেন। আপলোড এই অপশন ক্লিক আছে, এখানে ক্লিক করে আপলোড হয়ে যাবে। আমি সব কিছু আপলোড করে দিয়েছি। যে প্যান কার্ডের ডকুমেন্ট যেখানে আপলোড করতে বলা হয়েছিল সেখানে আমি নো ডকুমেন্ট করে দিয়েছি, সেই জন্য আমাকে সেখানে কিছু আপলোড করতে হয়নি। এবার যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এবার পরের পেজে আপনার প্যান নাম্বারটা প্রথমে শো করবে এবং এখানে আধার কার্ডের এর আগে দিয়েছিলেন 4 ডিজিট, এবার আপনাকে কিন্তু পুরো প্রথমের 8টা ডিজিট ইনপুট করতে হবে। ইনপুট করে নিচের দিকে আপনার পুরো ফর্মটা দেখে নেবেন আপনারা। কমপ্লিটলি দেখে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে নিচে প্রসিড বাটন আছে, প্রসিড বাটনে ক্লিক করুন। এবার এসছে পেমেন্ট অপশন। পেমেন্ট অপশন এখানে প্রথমটা ছেড়ে দিয়ে, ডিমান্ড ড্রাফট ছেড়ে দিয়ে এখানে অনলাইন, পেটিএম করতে পারেন, বিল ডেস্ক করতে পারেন। আমি বিল ডেস্ক চুজ করে এগিয়ে যাচ্ছি। কত টাকা কাটবে সেটা দেখিয়ে দিচ্ছে আপনাকে, এখানে শো করে দিচ্ছে। এখানে আই অ্যাগ্রি, এখানে ক্লিক করুন, ক্লিক করে প্রসিড টু পেমেন্ট করুন। এবার আপনাকে পেমেন্ট রেফারেন্স পেজটা দেবে। এবার পেজে কনফার্ম আছে, পে কনফার্মে ক্লিক করুন। পেমেন্ট গেটওয়ে খুলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো অপশন আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ভীম, ওয়ালেট, কিউআর। আমার সবচেয়ে কিউআর পছন্দ, কিউআর সিলেক্ট করে আমি পেমেন্ট করছি। কিউআর সিলেক্ট করলে পরে দেখুন কি এসছে, এখানে কিউআর কোড জেনারেট করতে বলছে। এখানে ভীম কিউআর সিলেক্ট করতে হবে আমাকে, আমি ভীম কিউআর সিলেক্ট করে নিচ্ছি। মেক পেমেন্ট ফর এটা করে দিচ্ছি। দেখুন কিউআর কোড জেনারেট হয়ে গেছে, পেমেন্টটা করে দিচ্ছি আমি। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে একটু পেজটা লোড নেবে, আপনারা কিছু করবেন না, রিফ্রেশ করবেন না। অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেওয়ার পরে এই পেজটা আপনাদের সামনে চলে আসবে। পেমেন্ট রেফারেন্স নাম্বারগুলো দিয়ে দেবে এখানে। এই যেখানে কন্টিনিউ বাটন থাকবে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরের পেজে আপনার ডিটেলসটা আবার শো করবে, এটা আমি ব্লার করে রাখবো। এই যেখানে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবেন আপনারা। দেখুন এই যে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে নিয়ে আসুন। এবার দেখুন নিচের দিকে একটা অপশন আছে অথেন্টিকেট, কন্টিনিউ করবেন না, অথেন্টিকেটে ক্লিক করবেন। ক্লিক করলে অথেন্টিকেশন পেজে চলে যাবে আপনাকে। আমি অথেন্টিকেটে ক্লিক করছি। এবার দেখুন ওটিপি জেনারেশন পেজটা এসছে, ওটিপি জেনারেশন করব আমি। যে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমি মোবাইল নাম্বার যেটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আপনারা ওটিপি জেনারেশনে ক্লিক করুন। দেখুন ওটিপি চলে গেছে, উপরে আপনার ডিটেলসটা শো করবে। আমি এটা ব্লার করে রাখবো, টোকেন নাম্বারটা শো করবে, নামটা শো করবে। এই জায়গাতে আমি ওটিপিটা ইনপুট করব। ইনপুট করে যে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করব। এবার দেখুন লাস্ট অপশন এবং শেষ ওটিপি যাবে, ই সাইন হবে যেহেতু। ই সাইন করতে গেলে আপনাদের সেই এনএসডিএল এর পেজে আবার নিয়ে চলে যাবে। যে কন্টিনিউ টু ই সাইন আছে, ই সাইনে ক্লিক করুন। এখানে আপনাকে বলে দিয়েছি ইউ আর অলমোস্ট দেয়ার, ওয়ান লাস্ট স্টেপ টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। এই লাস্ট স্টেপই আছে, এটা করলে পরে কমপ্লিট হয়ে যাবে কিন্তু। এবার কন্টিনিউ উইথ ই সাইন করছি আমি। দেখুন প্রোটিন এনএসডিএল এর পেজটাই খুলে গেল। এখানে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করুন। এখানে আধার নাম্বার ইনপুট করুন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন। দেখুন আমি ওটিপি সাবমিট করে দিয়েছি, এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। এবার আমার প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড পিডিএফ একটা অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড পিডিএফ করলে পরে আমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আর সেই পিডিএফ আমি খুলতে গেলে
ডেট, মান্থ, ওয়াই, এই ফরম্যাটে আমাদের ডেট অফ বার্থটা বসাতে হবে। বসানোর পরে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে। আমি আপনাদের পিডিএফ ওপেন করে দেখাচ্ছি না, জাস্ট এটা ডাউনলোড করে নিচ্ছি। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড পেজটা খুলতে গেলে আমাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের আবেদনটি করতে পারেন বিনা কোনো ঝামেলায়, কোনো ক্যাফেতে না গিয়ে সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো কোথাও যাবার দরকার নেই। এই ভিডিও দেখুন ভালো করে, বুঝুন, বুঝে নিজেরা অ্যাপ্লাই করুন। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, আপনারা অনায়াসে কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া প্যান কার্ডটি কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবেন। 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আপনাদের বাড়িতে কিন্তু চলে আসবে। এবং মোবাইল নাম্বার যদি ভুল করে দিয়ে থাকেন বা হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার অ্যাড করে আপনাদের কিন্তু ওটিপি ভেরিফাই করে আপনার নতুন মোবাইল নাম্বার সেট হয়ে তারপর চলে আসবে। এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কাছে বরাবর মতো অনুরোধ যে আপনারা যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি লাইক করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।